রাতের অন্ধকারে মানুষ হত্যা করে, খুন করে, রুলার দিয়ে ডলে পিষে পানি দিয়ে ধুয়ে নিশ্চিহ্নিত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? এর হিসাব নিকাশ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বনি ইসরাইল বংশের লোকটা যখন পণ্ডিতজিকে খুন করে ফেললো, মোট 100 জন মানুষ খুন করার পরে সে জমিনের মধ্যে ছিটকায়া পড়ে গেল। পড়ার পরে সে চিন্তা করতেছে, আরে আমি করলাম কি? আমি তো এসেছিলাম পরিবর্তন হওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, অথচ আমি এসে আবার গুনাহ করে ফেললাম। তবুও কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, এত বড় গুনাহ করে ফেললাম। আহারে, এই গুনাহ থেকে আমাকে অবশ্যই পরিত্যাক্ত হতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি গুনাহ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে 2 হাত তুলে সিলিন্ডার হয়ে নিজেকে আল্লাহর কাছে সরপট করে দিয়ে বলল, আয় আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত, আমি আফসোস করছি। আয় আল্লাহ, আমি আর গুনাহ করব না। এমন ইরাদা পরিকল্পনা নিয়ে আল্লাহর কাছে তওবা করলে। সূরা তাহরিমের মধ্যে 28 নম্বর পারা, সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে আন্তরিকতার তওবা। তাহলে আশা করা যায় ওই তওবার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লোকটা আয়াতের দিকে লক্ষ্য করে অত্যন্ত আশা নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে সিলিন্ডার হয়ে গেল। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। মাফ চাইতে চাইতে জমিনের উপরে 2 হাত দিয়ে কেলি দিয়ে ভর করতে করতে 10 থেকে 20 হাত দূরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে ওই লোকটার কাছে মালাকুল মউত ফেরেশতা আজরাইল হাজির হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজরাইল হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো এইবার লোকটার কি অবস্থা? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক দেরি করা হবে না, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হবে। এবার লোকটার কাছে মৃত্যু হাজির, মালাকুল মউত ফেরেশতা এসে তার রূহটা কবজ করে ফেলল। এইবার লোকটা রূহ কবজ করার পরে লোকটা ওখানে মারা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وسندنا طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله وكفر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দামি একটি জায়গায় কোরআনের দ্বিমুহতি জালসার প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন। মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরে কয়েকজন বক্তা আলোচনা করেছেন। এরপর আমাদেরকে কোরআনের কথাগুলো শুনবার জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে এ ময়দানে বসে রাখছেন। সে মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার দূত আলোক দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কিরাম, মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই মুসলমান, কথা ঠিক কিনা বলি? আমরা মুসলমান, আমাদের একটা পরিচয় আছে, আছে না নাই? এই মুসলমান একটা পরিচয় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা একটু উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। উদ্দেশ্য আমরা সকলেই জানি। উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনে আয়াতে কারিমা দিয়ে বলে দিয়েছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানুষ পৃথিবীর মধ্যে যাবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, হুকুম আহকাম মানবে, কোরআনের বিধিবিধান মানবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে। এতে আল্লাহও সন্তুষ্ট, রাসূলও সন্তুষ্ট। এই সন্তুষ্টি অর্জনের পরে আল্লাহ তাআলা বান্দার জন্য, মানুষের জন্য সুন্দরতম একটি জায়গা রেখে দিয়েছেন, যে জায়গার নাম হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, যত সম্প্রদায় জাতি সৃষ্টি করে পাঠিয়েছেন, সকল সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে দল হলো দুইটা। কয়টা বলেন? দল হলো দুইটা। একটা দল হলো আল্লাহর দল,
হিজবুল্লাহ, যারা আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান মানবে, আল্লাহর অনুগত করবে, রাসূলের অনুগত করবে, ইকামাতে দ্বীন কায়েমের জন্য যারা জমিনে কাজ করবে, ভূমিকা রাখবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। শুধু তাই নয়, তার জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু করবে কোরআন দিয়ে তার জীবনটা পরিচালনা করবে। এমন যদি হয় তাহলে বোঝা যাবে সে হলো আল্লাহর দলে থাকে আছে, সে হলো আল্লাহর দলে আছে। তার দল হলো দুইটা। এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দলের বর্ণনা আমরা শুনলাম। দ্বিতীয় নম্বর দল হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। এই জমিনে, দুনিয়ার বুকে জমিনে দুইটা দলই কিন্তু আছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর দলও আছে, শয়তানের দলও আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শয়তানের দল কোনটা? যারা শয়তানের অনুগত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, খবরদার শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পথ পদাঙ্ক করো না, আর শয়তান থেকে তোমরা দূরে থাকো। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এরপরও শয়তানের দলের মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? মানুষের সংখ্যা শয়তানি দলে বেশি। কেন বেশি বলেন তো? শয়তানি কাজ করে, গুনার কাজ করে, পাপের কাজ করে, বেশি মজা পাওয়া যায়, আনন্দ বেশি পাওয়া যায়, যার কারণে শয়তানি দলের মধ্যে মানুষ বেশি সময় থাকতে চায়। আর আল্লাহর দলে আসলে, আল্লাহর দল করলে, কোরআনের বিধিবিধান মানলে দুনিয়াতে কষ্ট আছে, যন্ত্রণা আছে, আছে না নাই? প্রত্যেকটা নবী, রাসূল, পয়গম্বর, সাহাবায়ে কেরামদের জীবনী করে দেখেন, তারা জীবনে কত কষ্ট করেছে, কষ্ট করে কোরআনের বিধিবিধান মেনেছে। এরপরে দ্বীন ইসলাম এটা জমিনের উপরে কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, জিহাদ করেছে, কথা ঠিক কিনা বলেন? কষ্টের বিনিময়ে এই জমিনে কোরআন কায়েম করেছে, কোরআন প্রতিষ্ঠিত করেছে। তার মানে বোঝা যায় আল্লাহর পথে গেলে, আল্লাহর পথ অবলম্বন করলে, দ্বীন ইসলামের পথে গেলে কষ্ট আছে, এটা স্বীকার করতে হবে। যারা স্বীকার করবে আল্লাহ তাআলা তাদের জান্নাত দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, দল দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। কথা স্পষ্ট, যারা আল্লাহর দলে আছে, আল্লাহর পথে আছে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের জন্য সুন্দর একটি জায়গা নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গার নাম হলো জান্নাত। আর যারা আল্লাহর অনুগত, রাসূলের অনুগত করবে না, শয়তানের পথ পদাঙ্ক করবে, শয়তানকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটি জায়গা নির্ধারণ করেছেন, সেই জায়গার নাম হলো জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আসুন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা নিতান্তই একমাত্র আপনার ব্যাপার, কথা ঠিক করে বলে? একমাত্র নিতান্তে আপনার ব্যাপার। আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান, এটা আপনাকে চলার জন্য আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আপনাকে বিবেচনা করে বের করে নিতে হবে কোন পথে চললে আপনি শান্তি পাবেন, আর কোন পথে চললে আপনি শাস্তি পাবেন। এটা বের করে নিয়ে সঠিক রাস্তায় চলার দায়িত্ব হলো আপনার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা রেখেছেন, একটি জান্নাত আর একটি জাহান্নাম। জান্নাতে যাবে জান্নাতি মানুষগুলি, জাহান্নামে যাবে জাহান্নামী মানুষগুলি। তাই জান্নাতি কাজ না করলে বান্দা কখনো জান্নাতে যাবে না। কিন্তু আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মানুষ বসবাস করছে, পৃথিবীর সকল মানুষই কিন্তু কম বেশি গুনাহগার, কথা ঠিক কিনা বলে? পৃথিবীর সকল মানুষ কম বেশি গুনাহগার, কারোর জীবনে বেশি গুনাহ, কারোর জীবনে কম গুনাহ, কিন্তু গুনাহগার পৃথিবীর সকল মানুষ, কথা ঠিক কিনা বলে? কিন্তু এই গুনাহ থেকে যদি আমি আপনি না বাঁচি, গুনাহ থেকে যদি আমি নিজে না বাঁচতে না পারি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ
এদেরকে যদি আপনি না বাঁচাইতে পারি তাহলে কিন্তু আমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এই জন্য সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুনাহ বিষয় বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। মক্কার এক শ্রেণীর মানুষ এসে নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি যে ধর্ম মানেন সেই ধর্মের নাম তো ইসলাম। এই ইসলাম ধর্মের যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমরা যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহ কি আপনার আল্লাহ আমাদের মাফ করবে? বিশ্বনবীজি বললেন, তোমরা কি গুনাহ করেছো? লোকগুলি তারা কাঁদে আর বলে, হে মুসলমানদের নবী, আমরা পৃথিবীর মধ্যে থাকাকালীন দুইটা গুনাহ বেশি করেছি। এক নাম্বার গুনাহ হলো আমরা জীবনে সবচাইতে বেশি সংখ্যক মানুষ হত্যা করেছি, খুন করেছি। কি করেছে? মানুষ হত্যা করছে, খুন করেছে। বলেন তো, এই জমিনে মানুষ হত্যা খুন আছে না নাই? এ কথা বলেন না কেন? মানুষ হত্যা, গুম, খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি, সবকিছু অপকর্ম, কুকর্ম এই জমিনে আছে না নাই? শুধু এই জমিনে নয়, তৎকালীন যুগ থেকে মানুষ খুনের ইতিহাস ছিল। এই জন্য মক্কার কাফেরেরা নবীদের কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু মানুষ খুন করেছি, এক নাম্বার অপরাধ। দুই নাম্বার অপরাধ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীর মধ্যে যতদিন আছি আমরা শুধু জিনার গুনাহ বেশি করেছি। বলেন তো, এই সমাজে জিনা আছে না না? বর্তমান সমাজে জিনা প্রতিষ্ঠিত, কথা ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে মাদক দ্রব্য, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হিরেন, ফেনসিডিল, গাঁজা সবগুলো খাওয়া, এগুলা জমিনে প্রতিষ্ঠিত আছে। শুধু এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত নাই, এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত নাই, যাকাত প্রতিষ্ঠিত নাই, এই জমিনে দিন ইসলাম প্রতিষ্ঠিত নাই। যার কারণে এই মানুষ গুনাহ করতে সাহস পায়, গুনাহ করতে ভয় পায় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করবে, অপরাধ করবে, কুকর্ম করবে, এই অপরাধ করার সময় বান্দার ভিতরে ভয় থাকা দরকার। যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার সময় যার মধ্যে ভয় থাকবে, সেই লোকটাই হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু মানুষ হত্যা করেছি আর আমরা জিনা করেছি। এই মানুষ হত্যার, এই গুনাহ ক্ষমা এবং জিনা করার করেছি, গুনাহ হয়েছে, এর ক্ষমা আল্লাহর কাছে আছে কি? এটা আমাদের আপনি জেনে দেন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে 53 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল মানে হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, পৃথিবীর মধ্যে থাকাকালীন যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, মানে নিজে গুনাহ করেছে, কুকর্ম করেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তারা যেন তওবা করে আমার কাছে যেন মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই শ্রেণীর মানুষগুলি
জিনার জন্য এবং মানুষ হত্যার জন্য নবীজির কাছে আসলো। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বললেন এদেরও জীবনের গুনাহ মাফ হবে যদি আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু বাংলার জমিনের মানুষগুলি মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, খুন করেছে, এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয় নাই, মাফও চাই নাই, ক্ষমাও চাই নাই। এর জন্য আল্লাহর দরবারে বিচার আছে না নাই? কথা বলেন, বিচার আছে না নাই? হাজারো হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করেছেন, শত শত মানুষের জীবন আপনি জেলখানার মধ্যে আটকে নষ্ট করে দিয়েছেন। কোন অপরাধ নাই, একেবারে নিষ্পাপ মানুষ, তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সময় আপনি নষ্ট করেছেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আসুন আল্লাহ পাক কোরআনে আয়াতে কারিমা নাযিল করে বলে দিয়েছেন যত অপরাধকারী হও না কেন, গুনাহ করলে হও না কেন, কিন্তু একমাত্র আল্লাহর কাছে তোমাকে নত হতে হবে, স্যালেন্ডার হতে হবে। কিন্তু বাংলার জমিনের কিছু মানুষ গুনাহ করলো, আয়না ঘর বানাইলো, মানুষকে অনার্থক আয়না ঘরের মধ্যে আটকে কষ্ট দিল, যন্ত্রণা দিল। যেই লোকটা সঠিক কথা বলে তার নামে মামলা দিল, মামলা দিয়ে অনার্থক তার জীবনের সময়গুলো নষ্ট করে, প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করে জেলখানার মধ্যে তার সময় নষ্ট করলো। এর জন্য কোনো ক্ষমা চাইল না, আল্লাহর কাছে স্যালেন্ডার হইল না। এই লোকটা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না না? এই জন্য বিশ্ব নবীজি বলেন, সাহাবায়ে কেরামেরা শোনো, পৃথিবীর মধ্যে মানুষ যত অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, এই অন্যায়ের ক্ষমা আছে, কিন্তু বান্দা কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বিশ্ব নবীজি বলেন মানুষ যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় সেই লোকটার উপরে আল্লাহ খুশি হন, বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় সেই লোকটার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। তার মানে দ্বারা বোঝা যায় যে লোকটা আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে রাজি, সন্তুষ্টি আছে এবং তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমাদের শুধু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং চাইতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে বিশ্ব নবীজি একটা হাদিস বর্ণনা করে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, এক লোক বনী ইসরাইল বংশে বাস করত। সেই লোকটা এতই জীবনে গুনাহ করেছিল, তার জীবনের গুনাহ ছিল শুধু মানুষ হত্যা করা, খুন করা। অথচ বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকু ওয়া কিতালুহু কুফর, মানুষ হত্যা করা কুফরি, আর মানুষকে গালি দেওয়া ফাসিকি। এই জন্য তোমরা মানুষ হত্যা করো না, মানুষকে গালি দিও না, এর থেকে তোমরা দূরে থাকো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বনী ইসরাইল বংশের ওই লোকটা, তার অপরাধটাই ছিল শুধু মানুষ খুন করা। এই জমিনে কিছু মানুষ আছে দেখবেন তাদের নেশাই ছিল শুধু মানুষ খুন করা। যা কিছু করবেন, যা কিছু বলবেন, পরে দেখবেন সেই লোকটার আর খোঁজ পাওয়া যাচ্ছে না, সে গুম হয়ে গেছে। এরকম ইতিহাসে জমিনে চলে গেছে কিনা বলেন? সঠিক কথা বললে, ন্যায্য কথা বললে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই, তার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছে, পরক্ষণে তাকে আর কোনো অনুসন্ধান পাওয়া যায় নাই, সে গুম হয়ে গিয়েছে। এটা হলো বাংলার জমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তেমনি ভাবে বনী ইসরাইল বংশের ওই লোকটা শুধু মানুষ হত্যা করত, খুন করত, খুন করতে করতে 99 জন মানুষ খুন করেছে। কয়জন মানুষ? 99 জন মানুষ খুন করেছে। এই খুন করার পর, অপরাধ করার পর, অপকর্ম কুকর্ম করার পর তার মধ্যে উপলব্ধি আসছে, আহা, আমি জীবনটা বরবাদ করে দিলাম, আমি এত মানুষ খুন করেছি, আর খুন করতে চাই না, আমাকে এখন পরিবর্তন হতে হবে, সংশোধন হতে হবে, আমাকে এখন ভালো হতে হবে। বাংলার জমিনের মানুষগুলি আজকে যুব সমাজের মধ্যে যেভাবে মানুষগুলি অপকর্ম কুকর্ম করতেছে, অথচ মানুষের মধ্যে এরকম উপলব্ধি আসতেছে না যে আমি খালি গুনাহই করতেছি, আর গুনাহ করা যাবে না, আমাকে এখন পরিবর্তন হওয়া লাগবে, এবং উপলব্ধি বাংলার জমিনের সমাজের মানুষের মধ্যে নাই। কথা ঠিক কিনা বলে? ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, অথচ ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায়। সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠে 2 আঙ্গুলের মাঝখানে চিপায় একটা সিগারেট ধরায়া নিয়ে টানতে টানতে রাস্তায় আসে। ভাই, নামাজ কি পড়ছেন? না হুজুর, নামাজ তো পড়ি নাই। নামাজটা কি পড়া দরকার ছিল? হ্যাঁ ছিল, কিন্তু পড়তে পারি নাই। আমি যে গুনাহ করলাম, নামাজটা তরক করলাম,
এই অনুভূতি আপনার মধ্যে নাই যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য, বন্দেগীর জন্য আল্লাহর জমিনে আপনাকে সৃষ্টি করে সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আপনাকে জমিনে পাঠানো হয়েছে, অথচ আল্লাহর দেওয়া সময় আপনি নষ্ট করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে আপনি আল্লাহর নাফরমানি করেছেন। এই নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। অথচ একটা বারের জন্য অনুভূতি আসে না, আরে আল্লাহর হুকুম আমরা বাদ দিয়ে আমরা নিজের জিন্দেগি, নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী কাটাচ্ছি, নিজের ইচ্ছা অনুযায়ী জীবন গড়ছি, অথচ এই গড়ার একটা হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হয়। এই অনুভূতি, আফসোস বাংলার জমিনের মুসলমানের মধ্যে নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বনী ইসরাঈলের লোকটা ৯৯ জন মানুষ খুন করার পরে তার মধ্যে অনুতপ্ত আসলো, আফসোস আসলো। আহারে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। লোকটা মাফ চাওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য, কুকর্ম অপকর্ম বাদ দেওয়ার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য সে চিন্তা করলো, নিয়ত করলো, আজ থেকে আমি আর গুনাহ করব না। তাহলে কি করা যায়? এখন তওবা ইস্তেগফার করব। তওবাটা কিভাবে করা লাগে? তৎকালীন যুগে বনী ইসরাঈল বংশের মধ্যে যে একজন ইসলাম বিষয়ে ভালো জানতো পণ্ডিত ছিল, পণ্ডিতের কাছে দৌড়ায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পণ্ডিতজিকে ডাক দিয়া বলে, হ্যাঁ পণ্ডিতজি, আপনি আমাকে বলে দেন ভালো হওয়ার রাস্তা কোনটা, কিভাবে সংশোধন হওয়া যায়? আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। পণ্ডিতজি ডাক দিয়া বলে, কি গুনাহ করেছো? লোকটা ডাক দিয়া বলে, আমি ৯৯ জন মানুষ খুন করেছি, আমার কি আল্লাহর কাছে মাপ আছে, ক্ষমা আছে? পণ্ডিতজি বলে, তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। লোকটা রাগে ক্রোধে উত্তেজিত হয়ে সে পণ্ডিত দিয়ে কেউ খুন করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কতজন মানুষ খুন হইল? ১০০ জন মানুষ খুন করে সে সেঞ্চুরি করেছে। এই বাংলার জমিনে এমনও মানুষ ছিল, হাজারো হাজারো মানুষের জীবন নষ্ট করেছে, খুন করেছে, সেঞ্চুরির চাইতে সেঞ্চুরি হয়ে গেছে, এমনও ইতিহাস বাংলার জমিনে ছিল। কথা ঠিক কিনা বলেন? রাতের অন্ধকারে মানুষ হত্যা করে, খুন করে, রুলার দিয়ে ডলে পিষে পানি দিয়ে ধুয়ে নিশ্চিহ্নিত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? এর হিসাব নিকাশ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বনী ইসরাঈল বংশের লোকটা যখন পণ্ডিতজিকে খুন করে ফেললো, মোট ১০০ জন মানুষ খুন করার পরে সে জমিনের মধ্যে ছিটকায়া পড়ে গেল। পড়ার পরে সে চিন্তা করতেছে, আর আমি করলাম কি? আমি তো এসেছিলাম পরিবর্তন হওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, অথচ আমি এসে আবার গুনাহ করে ফেললাম। তবুও কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, এত বড় গুনাহ করে ফেললাম। আহারে, এই গুনাহ থেকে আমাকে অবশ্যই পরিত্যাক্ত হতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি গুনাহ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ২ হাত তুলে সিলিন্ডার হয়ে নিজেকে আল্লাহর কাছে সরপর করে দিয়ে বলল, আয় আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত, আমি আফসোস করছি। আয় আল্লাহ, আমি আর গুনাহ করব না। এমন ইরাদা, পরিকল্পনা নিয়ে আল্লাহর কাছে তওবা করলে। সূরা তাহরিমের মধ্যে ২৮ নম্বর আয়াত, সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে আন্তরিকতার তওবা। তাহলে আশা করা যায় ওই তওবার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লোকটা আয়াতের দিকে লক্ষ্য করে অত্যন্ত আশা নিয়ে আল্লাহর কাছে ২ হাত তুলে সিলিন্ডার হয়ে গেল। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। মাফ চাইতে চাইতে জমিনের উপরে ২ হাত দিয়ে কেলি দিয়ে ভর করতে করতে ১০ থেকে ২০ হাত দূরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে ওই লোকটার কাছে মালাকুল মউত ফেরেশতা আজরাইল হাজির হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আজরাইল হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো এইবার লোকটার কি অবস্থা? আল্লাহ পাক কোরআনে বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক দেরি করা হবে না, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হবে। এবার লোকটার কাছে মৃত্যু হাজির, মালাকুল মউত ফেরেশতা এসে তার রূহটা কবজ করে ফেলল। এইবার লোকটা রূহ কবজ করার পরে লোকটা ওখানে মারা গেল। এইবার মারা যাওয়ার পর হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার রূহটা হয় জান্নাতে নিয়ে যায় না জাহান্নামে নিয়ে যায়। এইবার তার রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা এসে হাজির, আর জাহান্নাম থেকে একদল ফেরেশতা এসে হাজির। জাহান্নামের ফেরেশতাগুলি বলেন, ওই জান্নাতের ফেরেশতারা তোমরা চলে যাও, এই সারা জীবন মানুষ হত্যা করেছে, খুন করেছে, জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতা বলে, জাহান্নামের ফেরেশতা তোমরা চলে যাও, কেননা লোকটার শেষ জিন্দেগিটা ছিল ভালো, সে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, অতএব এই লোকটা হলো জান্নাতি, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা জান্নাতি কি জাহান্নামী এটা বলতে গেলে সময় লাগবে, অনেক ব্যাখ্যা আছে, কোরআনের রেফারেন্স আছে, বিশ্ব নবীর হাদিস দিয়ে এই রেফারেন্স টানতে হবে। সময় না থাকার কারণে আমি আপনাদের কাছে এই কথা পরিপূর্ণভাবে বলতে পারলাম না। লোকটা এখন জান্নাতি হবে না জাহান্নামে যাবে, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে কোনটা, ফয়সালা আসবে কোনটা, এটা ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলতে হবে, শুনতে হবে। এজন্য আসুন যে আমরা মূল যে আলোচনা শুনলাম এর থেকে আমরা যা বুঝতে পারলাম, বান্দা গুনাহ করনেওয়ালা গুনাহ করবে, কিন্তু মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। বান্দা যত গুনাহ করুক না কেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত। এই জন্য বান্দাকে বারবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, সকাল সন্ধ্যায় তোমরা সারা দিন কমপক্ষে 70 বার তওবা করো। কিন্তু বাংলার জমিনের মুসলমানেরা গুনাহ করার পর তওবা কি তাই জানে না, কথা ঠিক কিনা বলে? তো গুনাহ করার পরে তওবা করা লাগবে এটাও জানে, মানে অনুশোচনাই নাই। বিশ্বনবীজির সাহাবী হযরত আলী বলেন, যে লোকটা তওবা করলো, তওবার মধ্যে যার 6টা বিষয় আছে, তার তওবা কবুল হবে। এই বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে, 6টা বিষয় কি, আর লোকটা জান্নাতি না জাহান্নামী এটা বলতে পারলাম না। আল্লাহ তাআলা যদি অন্য কোনোদিন সুযোগ সময় করে দেন, আপনাদের খিদমতে আসার তৌফিক দান করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খিদমতে এসে ইনশাআল্লাহ কথাগুলি আমি মাওলানা আব্দুল হাকিম অলিপুরি বলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলি শুনলাম, এই আলোচনাগুলি শোনার পরে আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা ইস্তেগফার বেশি করার এবং নেক আমল, নেক কাজ, আমিলুস সলিহা বেশি বেশি করার এবং এই দুনিয়াতে মরণের প্রস্তুতি বেশি বেশি নেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।